এনেছিলাম এই কারণে, কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম। আর আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমি ওর কাছে এক দিদি, আপনাদের কাছে ভালো একটু সবকিছু মিলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যদি উনি নিষেধ করেছেন তো আমি এটা আনতে চাই না। আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না। উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করেন। আচ্ছা, বাবা ছেলের সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে প্রশ্নের মধ্যে পড়ে। আসে না যে ভাই তো ব্যস্ত থাকে, আমরা শুনলাম না যে না 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 ও আচ্ছা আসলে এক ছেলের জন্য তো বাবা মাকে মেয়ে দেখে, পছন্দ করে। আমাকে আমাকে লিটারেলি আমি আসলে এই ব্যাখ্যাটা আমার না, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে আমার যারা ভক্ত দর্শক আছে এটা তাদের হাতে ছেড়ে দেওয়া, এটা আসলে আমার কিছু না। আমি যতটুকু জানি মানুষটা একটু ভালোবাসা পেলে সুন্দর হয়, তা আমি মনে হয় আমার ভক্ত দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছে। প্রথমে যারা আমাকে নিয়ে কাজ করার সত্যি সমর্থন করে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। একটা নারী একটা নারীকে সম্মান করবে এটাই স্বাভাবিক। আর এখন যেটা হয় যে নারীরা না আমাকে সামনে ইন্সপায়ার মনে করে, এটা চোখ দিয়ে আসছে আমি কাজটা করবো, গল্প দিয়ে আসছে আমাদের যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যায়, প্রচারণার তার একটা লক্ষ্য থাকে সেটা ঠিক ওই অব্দি পৌঁছে যায়। তো সেই জায়গা থেকে তাদের পছন্দের জায়গা থাকে। আর আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, আজকে ও যেমন নারী উদ্যোক্তা একজন, পাশাপাশি ও একজন বিউটি প্রেজেন্টেও কাজ করেছে। তো সেই জায়গা থেকে আমার সাথে ওর অনেক আগে থেকেই পরিচয়। যেমন ও যেটা বললো যে মেকআপ ক্লাস, সেখানেও কিন্তু আমি আচ্ছা, যখন মেকআপ ক্লাস করেছিল তখনও কিন্তু ওর পছন্দের তালিকায় আমিই ছিলাম, আমাকেই মেকআপ ক্লাস করিয়েছিল। এটা আসলে হয় কি প্রত্যেকটা নারী যখন আমাকে সত্যিই মন থেকে ভালোবাসে, তাদের যখন শুভ সূচনা তৈরি করে তখন আসলে আমাকেই ডাকে, এবং আমি তাদের এই সাড়া দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। এবং এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় ধরে ওয়েট করেছে, কিন্তু যখন আমার কথাটা শুনেছে কারো মনে সেই কষ্টটা দুঃখটা ক্ষোভটা সৃষ্টি হয়নি। এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন একত্রে এক সমাজ মাধ্যম মানে এই গণমাধ্যমগুলো এক জায়গায় হয়ে যায়, কোথাও না কোথাও একটা টুকটাক কিছু হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাগছে তাদের কখনো দেখিনি। তো সৌন্দর্য রহস্য আমার মনে হয় যে সকলের ভালোবাসা, আসলে সাংবাদিক ভাই বোন আমার ফ্যান ফলোয়ারদের তারা আমাকে নিয়ে যে রকম কথা বলে যুদ্ধ করে, তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি, আমিও দেখি না, কিন্তু এই যে ট্রাস্ট ভালোবাসা এটা তো আমাকে অনেক ইন্সপায়ার করে। আচ্ছা, আদর আজকের যেহেতু কথাটা বললেন আমার মনে হয় এই মানুষগুলোকে ঠিক ডাকা হবে তখন সেই কথাটা তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা ছেলে, বাবা ছেলে বলে। আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা। আপনাদের কাছে আমি যতটুকু জানি জায়গা না, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন, এনেছিলেন,